হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারত পাকিস্তান ইতিমধ্যে তাদের যুদ্ধের অবস্থা যে হুমকি দামকির মধ্যেই চলছে। এখন সর্বশেষ যুদ্ধের যে পরিস্থিতি, আমি একটা নিউজ দেখলাম, যদি যুদ্ধের পরিস্থিতি এরকম হতেই থাকে তাহলে তো দিন শেষে আরও যুদ্ধের অবস্থা খারাপের দিকে যাবে দিন দিন। সো একটা নিউজ দেখি, নাইম দক্ষিণ কোরিয়া থেকে উনি ওনার ইউটিউব চ্যানেল থেকে আমি একটু শেয়ার করবো আপনাদেরকে। এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু ইমেজ বার বা সাহসিকতার জায়গাটা পড়েছে। দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী। তবে এটা সত্য, আমরা গেল 6 দিন যাবৎ যতটুকু মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলো বলেন, ওইগুলোকে যদি কোরআন কোড দেখি বা সিম্পটম গুলো দেখি, টুকিটাকি যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা, সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে। যাই হোক, আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে, মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে, শূন্যরেখা আছে, সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে। তো ঢুকে কি করছে? সেখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে, এমনকি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে। সম্ভবত এই দৃশ্য দেখে গতকালকে বাংলাদেশে বিএসএফ এর 2-3 জন ঢুকে গেছিল, খেয়াল আছে তো? বিএসএফ এর 3 জন বাংলাদেশিরে ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায়। বাঙালিরা এমন আদর করছে, এমন আদর করছে, আদরের ছেলায় চিল্লাইয়া বাল্লাইয়া, হ্যাঁ, আদরের আতিশয্যায় বিএসএফ কোন রকমের দৌড়াইয়া ফালাইছে। আমাদের বিজিবি এদের কিন্তু ধরে ফেলছিল, পরে দুই দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে। তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করি, বাংলাদেশে আসছিল, হালকা কেলানি খেয়ে গেছে। যাই হোক, তো পাকিস্তানের সাথে কেমন, এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান, সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল, পাকিস্তানি আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে। অলরেডি 2-3 দফা বৈঠক হয়েছে, কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই। এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা বা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে। আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অফ কন্ট্রোল বা এলওসি বরাবর টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর আবারও পাকিস্তানি সেনারা এমন ঘটনা ঘটালো। নওশারা, সুন্দরবনী এবং